পরিবর্তন বলতে দেখেন আমাদের যারা তরুণরা রাজনীতি করতে আসছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের তো আসলে একটা পরিবর্তনের বার্তা নিয়েই তো আমরা আসছি এবং আমাদের কাজকর্ম বলেন আমাদের প্রত্যেকটা বিষয়েই বলেন আমরা সবসময় বলছি যে আমরা ফ্যাসিবাদিতার বিরুদ্ধে এবং হচ্ছে একটা পরিবর্তনের পক্ষে এবং পরিবর্তনের পক্ষে আমরা গণভোটের জন্যও কিন্তু ক্যাম্পেইন করেছি এবং আমরা যে সংস্কারের জন্য বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবর্তনটা দরকার আমরা আশা করি সেটার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার নিয়ে কিন্তু আমরা বহুদিন ধরে কথা বলেছি এবং বাংলাদেশে এই যে গণভোটের মাধ্যমে এখন হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং এই একটা নতুন সংসদ গঠিত হয়েছে যেটা কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করবে। তো সেইটার যদি আমি বলি ক্রেডিট হিসেবে এটা কিন্তু এনসিপি অনেক এগিয়ে থাকবে সেই ক্রেডিট হিসেবে, কারণ এনসিপি কিন্তু এই সংস্কারের বিষয়ে একটা তাদের ন্যাশনাল এজেন্ডা হিসেবে এগিয়েছে। এবং আমি যদি বলি যে সাংগঠনিক জায়গা থেকে এনসিপি নতুন, 1 বছরে আমরা খুব বেশি আশা করতেও পারি না। সেই জায়গায় এখন এনসিপির মূল কাজ হচ্ছে সাংগঠনিক জায়গাটা ঠিক করা এবং এনসিপি সাংগঠনিক জায়গাতে যখন স্ট্রং হবে আমার মনে হয় যে সামনে আমাদের সরকার গঠন বলেন এবং একটা বড় সংগঠন হিসেবে নিজেদের দাঁড় করানো, বড় দল হিসেবে দাঁড় করানো, এটাই এখন এনসিপির মূল কাজ। এবং এনসিপির যে স্বতন্ত্র রাজনীতি সেটি আসলে আমাদের এখন সামনে আনতে হবে, কারণ এনসিপি নিজেদের আসলে একটা তৃতীয় শক্তি হিসেবে যে দাঁড় করানো এবং বিকল্প শক্তি হিসেবে দাঁড় করানো বাংলাদেশে, এটা এনসিপির দায়িত্ব। এবং বাংলাদেশের একদম আমি যদি বলি আপামর জনগণ এটাতে সমর্থন দিবে এবং তরুণ প্রজন্ম এটাতে যুক্ত হবে। সেটা আমি যদি বলি যে কোনো দলের তরুণরাই আসলে এনসিপি কে একদম আকণ্ঠ সমর্থন দিবে এনসিপি যদি এই স্বতন্ত্র রাজনীতিটা করতে পারে। তো আমরা আসলে সেদিকেই যাচ্ছি এবং আমরা আশা করি যে এনসিপি একটা তৃতীয় শক্তি হিসেবে এবং বিকল্প হয়ে উঠবে ইনশাআল্লাহ। জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমাদের যে জাতীয় নাগরিক পার্টি 1 বছর আগে আত্মপ্রকাশ হয়েছিল তারই আজকে প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে এখানে আমাদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের মধ্যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের দলের নেতৃবৃন্দ ছাড়াও এখানে অন্যান্য দলের নেতৃবৃন্দরা এসেছেন, আপনারা দেখেছেন। জামাত এসেছেন, তারপর বিএনপির সালাউদ্দিন সাহেব এসেছেন, আরো অন্যান্য এবি পার্টি সবাই এসেছেন। 1 বছরের পরিবর্তনের মধ্যে আমরা বলবো পরিবর্তন তো আনার চেষ্টা করা হয়েছিল। আমরা বলতে গেলে যে এখনো যেভাবে চেয়েছিলাম সেভাবে পরিবর্তনটা এখনো আনতে পারিনি, তবে আমরা এখনো আশাহত হইনি, পরিবর্তন আনার চেষ্টা এখনো আছি এবং আমাদের যে নতুন একটা স্লোগান বা মোটো নিয়ে এসেছি আমরা ইনশাআল্লাহ এইভাবে আমরা অগ্রসর হব। 1 বছর আগে আমাদের আসলে অর্গানাইজেশনটা এতটা স্ট্রং ছিল না। এখন 1 বছরের পরিক্রমায় আমরা মোটামুটি একটু অর্গানাইজেশনটাকে গুছিয়ে আনতে পারছি এবং আপনারা দেখছেন যে 1 বছর আগে আমরা আসলে মানুষের কাছে ভ্যালিডিটি পেলেও লিগ্যাল ভ্যালিডিটি আমাদের ছিল না যে আমরা আসলে বাংলাদেশের যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এটার লিগ্যাল ভ্যালিডিটি ছিল না। এখন আজকের দিনে এসে আমাদের একটা লিগ্যাল ভ্যালিডিটি হয়েছে, আমরা লিগ্যালি বাংলাদেশে তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে। তো সেই জায়গা থেকে হ্যাঁ 1 বছর আগের এনসিপি এবং আজকের এনসিপির মধ্যে অনেক পার্থক্য এবং আমরা বিশ্বাস করি আগামী 1 বছর পর আপনারা এনসিপিকে আরও বৃহৎ পরিসরে দেখবেন। আমি বিশ্বাস করি যে এনসিপি বাংলাদেশের প্রকৃত মাঠের বিরোধী দল হবে আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ। আগে তো আমরা জাস্ট নতুন শুরু করেছিলাম, এখন আমাদের কাছে মনে হয়েছে গত 1 বছরে আমাদের এক্সপিরিয়েন্স, রাজনীতির মাঠ কেমন, মানুষের আচার আচরণ কেমন, এগুলো সব দেখলাম। একটা ইলেকশনও পেয়েছি, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো। এনসিপির কাছে আমি নিজেও তো এনসিপির কাছে প্রত্যাশা বা মানুষের কাছে প্রত্যাশা যে নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের যেই সাফল্য, এটি আমাদের পাশাপাশি জনগণ প্রায় 22 লক্ষ মানুষের অবদান ছিল এখানে। আমাদের 6 জন সাংসদ হয়েছে, তারা যাতে আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদেরকে দোয়া করে আগামীতে যাতে আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা যাতে বিজয়ী হতে পারি। আমরা আসলে রাজনীতিটা করব এই সিদ্ধান্তটা তো 1 বছর আগে আমাদের কিছুদিন আগেও ছিল না, কিন্তু মানুষের চাওয়া মানুষের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা রাজনীতিটা করতে এসেছি। আমাদের নিবন্ধনের মাত্র 2 মাসের মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের 6 জন এমপি হয়েছে, মানুষের ভালোবাসা মানুষের ভোটে জয়ী হয়েছে। সামনের দিনে আমাদের যেই প্রতিপাদ্য সেটা হচ্ছে দেশ আর ফ্যাসিবাদের দিকে ফিরবে না। আমরা এটাই চাই, বিপ্লব বিনির্মাণ, এইটাই আমাদের সামনের দিকের আসলে চেষ্টা থাকবে। আমরা চেষ্টা করব জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে লড়াইটা সেটা চালিয়ে যাওয়ার এবং বাংলাদেশের সরকার যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটার জন্য আমরা একটা ছায়া মন্ত্রিসভা করার পরিকল্পনা করেছি এবং সেইখানে আমরা সরকারি কর্মকাণ্ডকে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার চেষ্টা করব, ট্রান্সপারেন্সি যাতে এনশিওরড হয়, যাতে মানুষ প্রপারলি সার্ভড হয়,
মানুষগুলো যাতে বঞ্চিত না হয়, শুধু রাজনৈতিক নেতাকর্মীরা যাতে সুবিধা না পায়, যারা যারা একেবারেই ডিজার্ভিং তারাই যেন সরকারি সুবিধাগুলো পায়, সেই চেষ্টাটাই আমাদের থাকবে।